আন্দোলনের পাশাপাশি নাগরিক সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার দুপুরে বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ইশরাক আরও বলেন, গেজেট প্রকাশের পর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের পদ অবৈধ হয়েছে। দ্রুত শপথের ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানান ইশরাক। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। এদিন সকাল থেকে নগর ভবনের সামনে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। মেয়র পদে শপথের দাবিতে নগর ভবনের সামনে অবস্থান নেন তারা। পরে বেলা 11টার দিকে নগর ভবনে আসেন ইশরাক হোসেন। এ সময় তিনি নগর ভবনের মিলনায়তনে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। আলোচনা করেন নগরীর নানান সেবা খাত নিয়ে। পরে ইশরাক হোসেন দাবি করেন, সমর্থকেরা আন্দোলন করলেও নাগরিক সেবায় কোনো ব্যাঘাত ঘটেনি। এ সময় তিনি স্থানীয় সরকার উপদেষ্টার ব্যক্তিগত সহকারীর দুর্নীতির অভিযোগ তুলে ধরে বলেন, মেয়র না থাকার কারণেই দক্ষিণ সিটি কর্পোরেশনে অনিয়ম বেড়েই চলেছে। দীর্ঘদিন এই আন্দোলন চলার ফলে বিভিন্ন ধরনের যে নাগরিক সেবা, সেই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। আপনাদেরকে একটু তথ্য দিতে চাই যে এই আন্দোলনের শুরু থেকে সমস্ত জরুরি সেবা কিন্তু চলমান ছিল এবং সেটা আমাদের সিদ্ধান্তে আমরাই নিশ্চিত করেছি যে সকল ধরনের জরুরি সেবা যেগুলো রয়েছে সেগুলো যাতে চলমান থাকে, অর্থাৎ আমাদের আন্দোলনের কারণে যাতে জনগণের দুর্ভোগ তো হচ্ছেই, কিন্তু সেটি যাতে চরম আকারে না পৌঁছায়। আন্দোলনরত সংগঠন ঢাকাবাসীর সমন্বয়ক মশিউর রহমান জানান, দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডে সচিবরা জরুরি সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। একই সাথে ডেঙ্গু নিয়ন্ত্রণেও নেওয়া হচ্ছে পদক্ষেপ। যে ভাই বলেছেন যে উত্তর সিটির চেয়ে দক্ষিণ সিটিতে ডেঙ্গু বেশি হচ্ছে, ডেঙ্গুর প্রকোপ কিন্তু এখনো লাগেনি। আমি মাননীয় মেয়র মহোদয়ের পক্ষে আপনাদের আশ্বস্ত করতে পারি, দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেঙ্গু আমরা নিয়ন্ত্রণে রাখবো। জন্ম, মৃত্যু ও ওয়ারিশ সনদ পেতে নগরবাসীর যেন ভোগান্তি না হয়, এজন্য আগামী বুধবার ওয়ার্ড সচিবদের সাথে মতবিনিময় করবেন ইশরাক হোসেন। যারা ওয়ার্ড সচিবরা রয়েছেন সেখানে ওয়ার্ড কমিশনের সাজিদ সরকার, ৭১, ঢাকা।